আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা গত ক্লাসে সূরা ফাতিহা শেষ করলাম। সূরা ফাতিহা আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না, কারো কোনো সমস্যা নেইও। ক্লাসের মাধ্যমে শেষ করলাম এবং আমরা আলাদা করে ভিডিও দিলাম। ভিডিওটা দেখলে আশা করি কোনো সমস্যা নেই এখন আর। আজকে সূরা নাস থেকে, যেটা কোরআনের সর্বশেষ সূরা, সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গাটা আমরা গত ক্লাসেই শিখছি। এখানে নতুন করে সময় নষ্ট করার কারণ প্রয়োজন মনে করছি না। যাই হোক, আমরা সূরার ভিতরে যাই। প্রথমে একবার বানান করে পড়ব, বানান করে পড়ার পরে আমরা কোথায় কোন মদ ব্যবহার করলাম, যদিও এর আগে আমরা পরিপূর্ণভাবে দেখছি কোথায় কোন মদ ব্যবহৃত হয়েছে সূরা ফাতিহার মধ্যে আমরা দেখছি, কিন্তু সূরা নাসের ভিতরে নতুন কোনো কায়দা আসবে না, হাতে গোনা দু একটা কায়দা আসবে, আমরা সেগুলো শিখে নেব। যখন যে কায়দাটা আসবে আমি তখন সেই কায়দাটা শিখে নেব ইনশাআল্লাহ। তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা অবশিষ্ট থাকবে না। সমস্যা ধরে ধরে রেখে দিলে হবে না, সমস্যা ধরতে হবে, সমাধান করতে হবে। একটা জায়গায় টান দিবেন, আপনি পড়ার ভিতরে একটা জায়গায় টান দিবেন। এই টান দেওয়ার জায়গাটা আপনি কেন টানলেন, কিসের জন্য টানলেন, বা এই টান দিতে গিয়ে আপনি কি বুঝলেন, এটা আপনার মাথায় ধরতে হবে যে আমি এখানে টান দিয়েছি এই কারণে, মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, এই কারণে আমি এখানে মধ্যে আরজি বলছি, 3 আলিফ পরিমাণ টানছি। এতটুকু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? তাহলে সামনে আপনার ব্যাকরণে কোনো সমস্যা হবে না। আর যদি আপনি কোনো রকম দেখি এই জায়গা টাইনে পড়ে হুজুররা, তাই আমি টাইনে পড়লাম, কিন্তু আমি জানলাম না কেন টাইনে পড়লাম, এটাই করলে হবে না। আপনার জানতে হবে যে আমি এখানে কেন টানছি, তাহলে আপনি সামনে আর একটা কায়দা বুঝবেন, নতুন কায়দাটা। যদি আপনি এখন কায়দাটা না বোঝেন, সামনে যেয়ে বুঝবেন না। তাহলে আসুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পড়াবো, আপনার সাথে সাথে বলবেন। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, কফ জিব্বার গোড়া থেকে, হ্যাঁ, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে। এরপরে উচ্চারণ হবে অফ লাম্পেশ উল, উল একটু গলার ভিতর থেকে, উল, হামজা জবর আ, উল আ। হামজা বললাম কেন, এখানে দেখতেছেন আলিফ, হামজা বললাম কেন? আমরা সবাই জানি যদি আলিফের উপরে জবরজের পেশ এই সমস্ত কোনো হরকত আসে, মোট কথা আলিফটা যদি হরকত বিশিষ্ট হয়, ওই হরকত বিশিষ্ট আলিফকে হামজা বলা হয়। আর যদি আলিফ শুধু আলিফ থাকে, যেমন এই আল্লাহ শব্দের এই আলিফটা, দেখেন এই আলিফের উপরে জবর জের পেশ কিছুই নেই, তার মানে ওইটা আলিফ। আর এইখানে যেটা, এটা হচ্ছে হামজা। উল আ, আইন ওয়াও পেশ উ, মধ্যে তবাই, পেশের বাম পাশে দেখেন, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই যে পেশ বাম পাশে জজমওয়ালা ওয়াও, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? মদের হরফ বলতে পারি। কেন? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এগুলো কি মাদের হরফ। এই পর্যন্ত বুঝছেন? আমরা এই মাদের হরফের আলোচনা বিগত সূরায় পড়ছি, বিগত ক্লাসে পড়ছি। যদি আপনি মাদের হরফ একদমই না পারেন, শুধু এটুক মাথায় রাখবেন, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই তিনটা জিনিস যেখানে আসবে সেখানে আমরা এক আলিফ টানবো, ব্যাস এতটুকুই। আউ, জাল পেশ জু, আউযু, আউযু, জু, জাল, জাল কোথা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগানোর পরে জাল উচ্চারণ হবে।
জাল। আমরা অনেকে জাল নরম করতে পারি না, আউ জু, আউ জু এমন পড়ি না। জু পড়লে এখানে জু পড়লে কিন্তু সম্পূর্ণভাবে ভুল, এখানে জিম হয়ে গেল, এখানে তো জিম নাই, এখানে আছে কি জাল। অতএব এই জালকে নরম করে পড়তে হবে। কুল আউযু, জু জু, জাল জাল, জু, আউযু আউযু। ঠিক আছে, কুল আউযু। আমার সাথে সাথে বলবেন, আপনাদের পড়া ঠিক হয়ে যাবে। আমারটা শুনে বলবেন, আমার সাথে সাথে বলতে গেলে সমস্যা আবার। আমারটা আমার মতো আমি পড়ে গেলাম, আপনার মতো আপনি পড়ে গেলেন না, আমারটা আগে শুনবেন, তারপর আপনি উচ্চারণ করার চেষ্টা করবেন। কুল আউযু, কুল আউ, আউ, আউযু। বাজের বি, রবাজবর রব, বিরব, বিরব। বা বা নুনজের বিন, এখানে কিন্তু ওয়াজিব গুণ আসছে হরকতের, এটা হল হরকত, এটা হরকত। আর এর বামে কি আসছে, এর বামে দেখেন নুনে অথবা মিমে তাসদিদ হইলে, দেখেন নুনে অথবা মিমে কি হয়েছে তাসদিদ, তাহলে আমরা কি বলতে পারি, হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। আর গুন্নার স্থান কোথায়, নাকের বাসি। 17 নম্বর মাখরাজে আছে, সবাই পড়ছেন যে নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। বানুনজের বিন, ওয়াজিব গুন্না। নুন আলিফ জবর না, মাদ্দে তবাই। এখানে দেখেন আবার মাদ্দে তবাই হইলো, কেন হইলো, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। দেখেন এই জবর বাম পাশে কি আছে, খালি আলিফ আসছে, তাহলে এটা কি হবে, মাদের হরফ। নুন আলিফ জবর না, সিনজের সি, মাদ্দে আরজি। মাদ্দে আরজি কেন হলো, আমরা এখানে বলছি মাদের হরফ, এটা মাদের হরফ হইলে দেখেন এটা মাদের হরফ, নুন আলিফ জবর না, এটা মাদের হরফ, এবং সিনের উপরে আমরা অক্ফ করলাম, তাহলে সিনের উপর অক্ফ করার কারণে এটা 3 আলিফ টান হয়ে যাবে। কেন, এটা হলো মাদ্দে আরজি। সিনের উপরে যদি অক্ফ করে, মানে যে মদের হরফের পরের হরফে অক্ফ করলেই সেটা মদ্দে আরজি হয়ে যায়, 3 আলিফ টানে পড়তে হয়, আমরা এর আগে পড়ছি। ঠিক আছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি। মিম জবর মা, লামজেল্লি, সরি এই আয়াতটা আমি একবার পড়ে দিই। কুল আউযু বিরাব্বিন নাস, আমার সাথে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। ঠিক আছে, মিম জবর মা, লামজেল্লি, কাবজের কি, মালিকি। মিম জবর মা, লামজেল্লি, মালি, কাফ নুনজের কিন, এখানে কাফ নুনজের, কাফ নুনজের কিন, ওয়াজিব গুন্না কেন হয়েছে আমরা এখানে পড়লাম, এখানে কিন্তু আমরা পড়ছি কাফ নুনজের কিন, ওয়াজিব গুন্না কেন হয়েছে আমরা পড়লাম কিন্তু। আসেন, এখানে আমরা পড়ছি যে কাফ নুনজের কিন কেন হয়েছে। মালিকিন, ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, সিনজের সি, মধ্যে আরজি। কেন মধ্যে আরজি হয়েছে আমরা এখানে পড়ছি। দেখছেন একটার ভিতরে কিন্তু আমাদের সামনে কতগুলো পড়া হয়ে গেছে, আরও আসবে সামনে দেখবেন। কোরআন শরীফ সমস্ত ব্যাকরণ একভাবে ঘেরা, আপনার একই ধরনের ব্যাকরণ দিয়ে পুরো কোরআন শরীফ সাজানো, নতুন কোনো কিছু আসবে না। আপনি যদি একটা পারেন, সামনে আপনার 100টা সহজ। মালিকিন নাস, বলেন মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস। ঠিক আছে, হামজাজের ই, লাম খারাজ বললা, আমাদের হরকত, খারাজবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, একে মাদের হরকত বলে। ইলাহি, হাজের হানুনজের হিন, হানুনজের হিন, ওয়াজিব গুন্না। এখানে কেন ওয়াজিব গুন্না হয়েছে আমরা এই জায়গায় পড়লাম। ইলাহিন, হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে, এই যে হরকত, হার নিচে কি জের, জের একটা হরকত, হার নিচে কি আছে, জের আছে, দেখেন হার নিচে জের, আর জের একটা হরকত, হরকতের বাম পাশ কোনটা, নিশ্চয়ই এটা, বামে নুন অথবা মিমে তাসদিদ আইছে, নুনের উপরে তাসদিদ আসছে, তার মানে এটা ওয়াজিব গুন্না। ব্যাস, নুনাল বিজব না, মধ্যে তবাই, সিনজের সি, মধ্যে আরজি। নাস, ইলাহিন নাস।
ইলাহিন নাস। ঠিক আছে, 3 আলিফ। মিম নুন জের মিন, দেখছেন? মিম নুন জের মিন। এখানে একটা গুণনা আছে, যদিও এই গুণনাটা আছে, আমরা পড়াই না এই গুণনাটা, কারণ অ্যাডভান্স লেভেলের এগুলো পড়াইতে গেলে দেখা যাবে যে কোর্সের সময় শেষ হয়ে গেছে, আপনি আউটফিট কিছু পাবেন না। হ্যাঁ, তো এই গুণনাগুলো না করলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এই গুণনাগুলো শুধুমাত্র পড়ার সৌন্দর্যের জন্য, কিন্তু যে গুণনা না করলে ক্ষতি আছে, আমরা সেই গুণনা কিন্তু শিখছি। যেমন এই যে ওয়াজিব গুণনা, যেগুলো এগুলো করতে হবে, এগুলো ধরেন নফল, করলেও হবে, সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, অর্থে কোনো পরিবর্তন হবে না। মিম নুন জের মিং, শিন রজব সার, মিং সার, মিন সার, মিন সার, রলাম জের রিল, মিন সার রিল, ওয়াও সিন জবর ওয়াস, দেখছেন? ওয়াও সিন জবর কি? ওয়াস, 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 মিং সার রিল, মিং সার রিল, মিং সার রিল। ঠিক আছে, মিং, মিন, এই জায়গা যে গুণনাটা আছে, এই গুণনাটা না করলেও কোনো সমস্যা নেই। এখানে ওয়াজিব গুণনা না, এটা হচ্ছে নফল গুণনা। হ্যাঁ, আপনি এটা করলেও হবে, না করলেও হবে। আপনার মূলত প্রথমে যেটা দরকার সেটা হলো যে অর্থের পরিবর্তন না হয়ে যায়, কোনোভাবে যেন আয়াতের অর্থ পরিবর্তন না হয়ে যায়। ঠিক আছে, এদিকে লক্ষ্য রাখবেন। ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াওয়ালি জবর ওয়া, মধ্যে তবাই, ওয়াওয়ালি জবর ওয়া, ওয়াওয়ালি জবর ওয়া, ওয়াস ওয়া, সিনলাম জের সিল, ওয়াস ওয়া সিল, ওয়াস ওয়া সিল। বলেন আমার সাথে সাথে বলেন, এখানে একটু সমস্যা হবে। ওয়াস ওয়া সিল, ওয়াস ওয়া সিল, ওয়া, ওয়াস ওয়া, এক আলিফ টান এখানে, এই জায়গা কিন্তু কি, এই জায়গা কি, এক আলিফ টান। জবরের বাম পাশে খালি আলিফ, দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, যে মেসেজ আসতেছে খালি শুধু, জবরের বাম পাশে খালি আলিফ। হ্যাঁ, তাহলে এটা হলো মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, আমরা কিন্তু এর আগে পড়ছি। ওয়াস ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, সিনলাম জের সিল, ওয়াস ওয়া সিল, ওয়াস ওয়া সিল। খন জবর খন, খন জবর খন, এটা কি ওয়াজিব গুণনা হয়েছে, এটা হরকত। দেখেন জবর, এটা হলো হরকত, হরকতের বামে কি আসলো, হরকতের বামে আসছে নুনের উপরে তাসদিদ। হরকতের বামে আপনারা দেখবেন প্রত্যেকটা পড়ার ভিতরে সংজ্ঞা কিন্তু লুকায়িত। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা। দেখেন প্রত্যেকটা কায়দা কিন্তু সহজ, আপনি যদি সহজভাবে নেন, প্রত্যেকটা কায়দা সহজ। আপনি যদি কঠিনভাবে নেন, এটা কিন্তু অনেক কঠিন। কঠিনের কিছুই নেই, আপনারা সহজভাবে নেন বিষয়টা। আমি আপনাদের সহজ করে পড়াইতেছি। আমার এই সিলেবাসের ভিতরে আমার যেমন মনে হয়েছে যে এভাবে পড়াইলে সুন্দর হবে, মানে আপনারা বুঝবেন বেশি, আমি সেভাবেই চেষ্টা করছি, শতভাগ চেষ্টা করছি আমি এভাবে পড়ানোর জন্য। আমি কোনো প্যাচ ঘোষ আমার পড়ার ভিতরে আনিনি, যতটুকু না করলেই নয়, একদম বিগিনার থেকে যতটুকু না করলেই নয়, আমি ঠিক ততটুকু টানি, এর বাইরে কিন্তু আমি টানি না। এর বাইরে কিন্তু অনেক কায়দা আছে, আমি টানি না, দরকার নেই তো। প্রথমে আপনার কোরআন শরীফ শুদ্ধভাবে পড়া শিক্ষা দরকার, এরপরে পড়ার সৌন্দর্য। আগে শিখতে হবে, তারপর সৌন্দর্য। এখন আপনি পড়া শিখতে পারেন নাই বা শুদ্ধ হয় নাই, তার আগে যদি আপনি সুর দিতে যান, আপনার কিন্তু পড়ার ওই সুরের কোনো ভ্যালু নেই। আপনি পড়া শুদ্ধ করার পর যদি সুর দেন, তাহলে নুরুন আলা নূর, 100-র ভিতরে 100। ঠিক আছে, আগে শিখতে হবে। খনুন জবর খন, ওয়াজিব গুন্না, নলিফ জবর না, মধ্যে তবাই সিনজের সি, মধ্যে আরজি। কেন হয়েছে আমরা এর আগে পড়ছি। 3 আলিফ টান, মধ্যে আরজি 3 আলিফ টান, মধ্যে আরজিতে 3 আলিফ টান। খন্নাস, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, মিং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস। এরপর আসেন আল্লাযী, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়েজের দি, মধ্যে তবাই। কেন হয়েছে?
জবরে জেরের বাম পাশে যজমলা ইয়ে, জের বাম পাশে যজমলা ইয়ে। ডান বাম তোমরা সবাই বুঝি নাকি? তাহলে জের আমাদের আছে এখানে, এই জেরের বাম পাশ কোনটা? বাম পাশের দিক তাকান, এটা বাম পাশ। বাম পাশে যজমলা ইয়ে থাকলে সেখানে এক আলিফ টানতে হবে, মানে মধ্যে তবাই এক আলিফ টানবেন। আচ্ছা, আল্লাযী, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আমরা ইংরেজিতে যেমন এরকম বলি ওয়াই ও ইউ, এই ইউটাকে ইয়া পেশ ইউ বলা হয়, ঠিক আছে? ইউ, অথবা বাংলায় যদি বলেন রস্যই, রস্যই ইউ। হ্যাঁ, এই হলো ইউ। ইউ, ইয়া পেশ ইউ। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও সিন জবর ওয়াস, ইউয়াস। বলেন ইউয়াস, ইউয়াস, ইউয়াস। ওয়াউজের উই, ওয়াউজের উই, এই উই। দেখেন ইয়া পেশ কি হয়? ইয়া পেশ, ইয়া পেশ ওয়াই ও ইউ, ইউ। হ্যাঁ, ইয়া পেশ ইউ। আর ওয়াউজের উই, আমরা ইংরেজিতে পড়ি উই, উই মানে আমরা, ঠিক আছে? আপনারা এইভাবে ভালো বুঝবেন আশা করি, আরবির চেয়ে ইংরেজি ভালো বুঝি আমরা। ওয়াউজের উই, ওয়াউজের উই, তাহলে ই ওয়াস উই, ই ওয়াস উই, ই ওয়াস উই। ক্লিয়ার কিনা? ই ওয়াস উই। এর চেয়ে সহজ পন্থা আমার জানা নাই। এই শব্দটা অনেক কঠিন এমনি লোকের কাছে, ঠিক আছে? অনেকেরই শব্দটা ভুল হয়, কেউ ইউয়াস উই টান দেয়। আমরা যেমন ইংরেজিতে পড়ার সময় যদি বলি উই আর মুসলিম, উই আর মুসলিম, এখন এই জায়গাতে আমরা এভাবে বলি না উই আর মুসলিম, সুযোগ নেই। ঠিক তেমনিভাবে আমরা যখন এইটা উচ্চারণ করব তখন উচ্চারণের সময় হবে ইউয়াস উই, ইউয়াস উই আর মুসলিম, ইউয়াস উই আর মুসলিম। হ্যাঁ, ইউয়াস উই আর মুসলিম। আরবির সাথে ইংরেজি একটা বাক্য বানাই ফেললাম আর কি, যাই হোক। ইউয়াস উই, ইউয়াস উই, সিনপেশসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ঠিক আছে? ফাইয়াজের ফি মধ্যে তো ভাই, এটা জানি কেন হয়েছে। সদ পেশ সু, দাল ও পেশ দু মধ্যে তো ভাই কেন হয়েছে সবাই জানি। ফি সুদু কেন হয়েছে? পেশের বাম পাশে জমালা ওয়াও। এখন সবাই জানি বললে আবার অনেকে মাইন্ড করবে যে বাবা আমি তো জানি না। পেশের বাম পাশে জজমালা ওয়াও, রনুনজের রিন, নুন আলিফ জবর না, সিনজের সি মধ্যে আরজি। এটা কেন হয়েছে এটা আর বলে দেওয়া তো লাগবে না, মধ্যে আরজি। মদের হরফ বামের হরফে অক্ষ হইলে মধ্যে আরজি, তিন আলিফটা নিয়ে পড়তে হয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। হ্যাঁ, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মিমজের মি, মিমজের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিনাল, মিনাল। জিম নুনজের জিন, মিনাল জিন, মিনাল জিন, মিনাল জিন। নুন জবর না, মিনাল জিন্না, তাজের তি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি। ওয়াজিব গুন্না কেন হয়েছে? হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না। দেখছেন, এই যে হরকত বামে নুনে অথবা মিমে, মানে নুনের উপরে তাসদিদ আইছে, এটা ওয়াজিব গুন্না। মিনাল জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান, ওয়াজিব গুন্না, সে একই নিয়ম। নুন আলিফ জবর না, সিনজের সি মধ্যে আরজি, তিন আলিফটা নিয়ে পড়তে হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখেন কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, কুল আ। আইন ওয়াও পেশ উ, কুল আউ, জাল পেশ জু, কুল আউযু। আমরা এখন রিডিং করবো, হ্যাঁ, বারণ করে পড়া শেষ। কুল আউযু বিরাব্বিন নাস। বলেন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু
বিরব্বিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু। এদিকে লক্ষ্য করেন, এই যে আমি কিন্তু এর আগে দেখাই দিছি, ইউওয়াসওয়িসু, ইউওয়াসওয়িসু, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওয়াজিব গুন্না কিন্তু প্রত্যেকটা করছি। ফি সুদুরিন নাস ওয়াজিব গুন্না, জিন্নাতি ওয়াজিব গুন্না, ওয়ান নাস ওয়াজিব গুন্না, খান্নাস ওয়াজিব গুন্না, ইলাহিন নাস ওয়াজিব গুন্না, মালিকিন নাস ওয়াজিব গুন্না, আউযু বিরব্বিন নাস ওয়াজিব গুন্না। ঠিক আছে, গুন্নাগুলো খেয়াল করবেন। আর পাশাপাশি এটা যেটা এই সূরার ভিতর সবচেয়ে বড় ভুল হলো ইউয়াস উইসু, অনেকে টান দেয়, টান দেওয়া যাবে না। ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু ফি সুদুরিন নাস। ঠিক আছে, এই ইউয়াস উইসু অনেকের ভুল, অনেকের ভুল। এই ইউয়াস উইসু সবার হয় না। আপনার সাথে আমার সাথে মিলাবেন, দেখবেন হয় কিনা। যদি আমার মতো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, বুঝবেন যে হয়ে গেল। আর যদি আপনারটা ঠিক না হয়, বারবার ক্লাসটা করবেন, বারবার ঠিক করার চেষ্টা করবেন। এই শব্দটার উপরে জিকির করবেন প্রতিদিন। টোটালি একদিন আপনি জিকির করেন, দেখবেন যে এই শব্দটা আপনার পানির মতো, আর সারা জীবন আপনি বলবেন না শব্দটা। ইউয়াস উইসু, ইউয়াস উইসু, ইউয়াস উইসু। প্রথমে ওয়াই ও ইউ মানে তুমি, উই মানে আমরা। ইউয়াস প্রথম শব্দের শুরুতে কি? ইউ ওয়াস, উই মানে আমরা। ইউয়াস উইসু, ইউয়াস উইসু। ঠিক আছে, তাহলে আপনারা এটা চেষ্টা করবেন ইনশাল্লাহ। অনেকে আছে তো ইউয়াস উইসুর জায়গা পড়ে বিসু বিসু। হ্যাঁ, বিসু বিসু তো কোনো শব্দ নাই। অনেকে আবার পরে ইউয়াস উইসু টান দেয় না, ইউ। আবার অনেকে ইউয়াস উইসু, না, ইউ করে টান দেওয়ার সুযোগ নেই। টোটালি তাড়াতাড়ি পড়তে হবে, কারণ এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু হরকত। পেশ একটা হরকত, জবর একটা হরকত, ওয়াওয়ের নিচে হরকত, সিনের উপরে হরকত। অতএব এখানে টানাটানি কোনো সুযোগ নেই। চেষ্টা করবেন পুরো সূরাটাকে বারবার প্র্যাকটিস করার জন্য। দরকার হলে 2 থেকে 3 বার 4 বার 5 বার ভিডিও দেখবেন, সারা জীবন দেখবেন, কোনো সমস্যা নেই, ভিডিও তো থাকবেই। আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। নিজের কমপক্ষে ফরজে আইন যতটুকু, নামাজ পড়তে যা লাগে এগুলো কমপক্ষে শুদ্ধ করেন। নামাজ পড়তে যা লাগে, দেখেন সারা জীবন নামাজ পড়ে আসতেছেন, নামাজ আপনার শুদ্ধ হইতেছে না। আপনি নামাজের ভিতরে কি বলতেছেন, আল্লাহকে কি বলতেছেন? আপনি যদি এখানে কাফের জায়গা বলেন, এই কফের জায়গা কাফ দিয়ে পড়েন। এখানে যদি কাফ লাগায় পড়েন, এই কাফ দিয়ে পড়েন, কাফ লাম পেশ কুল। হ্যাঁ, আমরা সাধারণত উচ্চারণ করি ভাবে কুল আউযু, না, কুল না, কুল। একটু গলার ভিতর থেকে কুল। যদি কুল না বলে কুল বলেন, তাহলে অর্থ আসে কি জানেন? এই কুল এখানে যেটা আছে, এটার অর্থ হলো আপনি বলুন। কুল মানে বলো, ঠিক আছে, কুল মানে বলো। আর হাস্যকর ব্যাপার হলো কাফ লাম পেশ কুল, মানে আমরা যে কুল দিয়ে সবসময় পড়ি, আমাদের ভুল হয়। ইনশাল্লাহ এরপর থেকে আর ভুল হবে না এই ক্লাস করার পরে। কাফ লাম পেশ কুল, এই কুল মানে হলো খাও। তাহলে কি এক হলো? অর্থ কি এক হলো? নিশ্চয়ই এক হলো না।
এই জন্য সাবধান। ফরজায়ান যতটুকু এইটুকু আপনাদের শুদ্ধ করা জরুরি, গুরুত্ব সহকারে শুদ্ধ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি সেই চেষ্টায় আছি, আপনারা শুদ্ধ করেন, এতেই সার্থকতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।